সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের রমজান চলে যাচ্ছে, আমাদের অফিসও খোলা। তো অফিস এবং এবাদতের মধ্যে আমাদের ভারসাম্য কি হচ্ছে? আসলে এটি ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসান আলী, ইসলামী ব্যাংকার ও শরিয়া অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনাতে আপনাদের সকলকে স্বাগত। হাইয়াকুমুল্লাহ। আসলে অফিস ও ইবাদতের মধ্যে ভারসাম্য, এটা আসলে কি? দেখুন, অফিস এবং ইবাদত, আমরা যদি এটাকে খুব সংক্ষেপে বলি যে দুনিয়াবি কাজকর্ম যথাযথভাবে সম্পাদন করা, পাশাপাশি অফিসের কাজ মানে ইবাদত যথাযথভাবে যথাসময়ে সম্পাদন করা, এই দুটির মধ্যে ভারসাম্য করতে হবে। কারণ একটিকে যদি আমি গুরুত্বহীন মনে করি তাহলে তো চলবে না। মানে একটিকে গুরুত্বহীন, আরেকটিকে গুরুত্বপূর্ণ, প্যারালালি দুটাকে আমাকে গুরুত্ব দিয়ে করতে হবে। যেটা যখন করতে হবে, যেটা যখন সম্পাদন করতে হবে, সেটাকে সেই সময় সম্পাদন করতে হবে। এটার জন্য আমাদেরকে একটা সূচি নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে অফিস এবং ইবাদতের ভারসাম্য। কারণ আপনি দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে ইবাদতটা কিন্তু ব্যাপক অর্থে, এখানে ইবাদত হতে পারে সালাত, সিয়াম, হজ, যাকাত, এবং আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমরা যে অফিস করি, এগুলো ইবাদতের মধ্যে হবে যদি সেটা ইসলামের নির্দেশনার আলোকে করা হয়। কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু একটা নির্দেশনা আছে। আপনি জানেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছেন তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তাহলে দুনিয়াবি কাজও ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ বলছেন ভুলতে নিষেধ করেছেন। আমাদের কাজ হচ্ছে যে এই যে দুনিয়াবি কাজ এবং ইবাদত, এই দুটার মধ্যে ভারসাম্য করা, ব্যালেন্স করা। মূলত আমরা যদি মানে মোটা দাগে বলি তাহলে এটাই আর কি, দুটার মধ্যে মানে যেটা যে সময়ে করা দরকার সে সময়ে সম্পাদন করা। আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে ইসলাম দুনিয়াবি কাজ এবং ইবাদত এই দুটোকে মানে আমরা সাধারণত আলাদা করে দেখি আর কি, যে দুনিয়াবি কাজ এবং ইবাদত দুটো হচ্ছে একটা আলাদা বিষয়, আলাদা স্থানে আমরা রাখতে চাই। কিন্তু আসলে ইসলামের দিক নির্দেশনা কি? ইসলাম কি দুটোকে আলাদা করে? মোটেই না। আসলে ইসলামে আপনার দুনিয়াবি কাজ এবং ইবাদত এটা কোনো আলাদা সত্তা হিসেবে আমরা বিবেচনা করতে পারি না। আপনি সূরা জুমার মধ্যে যে আয়াতটি রয়েছে সেটি যদি দেখেন, আল্লাহ বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত সমাপ্ত হয় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো। তো দেখেন, এখানে সালাত শেষ করার পরে কিন্তু মসজিদে থাকতে নিষেধ করা হয়েছে। সালাত শেষ করার পরে ঘরের মধ্যে অলস সময় কাটাতে নিষেধ করা হয়েছে। বলা হচ্ছে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, কারণ তোমার অধিকারভুক্ত তোমার সন্তান সন্ততি আছে, তোমার স্ত্রী আছে, তোমার অধিকারভুক্ত বাবা মা ভাই বোন থাকতে পারে, তাদের যে রিজিক তোমাকে তালাশ করতে হবে। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তালাশ করতে হবে। তাহলে এই যে ইবাদত করার একটা সময় আছে, সেই সময় করতে হবে, তারপরে কিন্তু রিজিকে তালাশ করতে হবে। তো দুটা সময় আলাদা আলাদা নির্ধারণ করা আছে। আমি ইবাদত করার পরে যদি আমি সারাক্ষণ ইবাদতেই থাকি তাহলে কিন্তু এটা এই যে আমার যে অধিকারভুক্ত যারা আছে তাদের রিজিকের ব্যবস্থাটা হবে না, আমাকেই করতে হবে। আমরা সন্ধান করব, আল্লাহ আমাকে তাওফিক দিবেন সেটা, এবং সেটা একটা ধরন রয়েছে, সেটা হালাল পদ্ধতিতে করতে হবে। একটি হাদিসের রেফারেন্স সহিহ বুখারী, আমি বলছিলাম সহিহ বুখারীর যে প্রথম হাদিসটা সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজের কর্মফল নিয়তের উপর নির্ভর করে। আপনি জানেন যে হাদিসটি সেই হিজরতের প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের হিজরত দুনিয়াবি বিষয়কে পাওয়াকে কেন্দ্র করে হবে তারা সেটিই পাবে, আর যাদের হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে তারা সেটিই তারা পাবে। তাহলে এই যে আমাদের নিয়তটা কিন্তু খালিছ হতে হবে, যে আমি যে কাজটি করছি আমার পরিবারের লোকজন আছে, আমি আছি, আমাদের ভরণ পোষণের জন্য যেন এই ব্যবস্থাটা হচ্ছে, সেভাবেই নিয়তটা প্রথমে করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে হালাল উপার্জন তো অবশ্যই করতে হবে। আপনি ওই হাদিসটিও নিশ্চয় জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে যে মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজের হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না।
অর্থাৎ নিজে উপার্জন করা খাদ্যের চাইতে উত্তম খাদ্য কেউ কখনো খেতে পারে না। তাহলে নিজের হাতের উপার্জনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে নিয়ত বিশুদ্ধ করতে হবে আর হালাল উপার্জনটা করতে হবে। তাহলে নিয়ত বিশুদ্ধ করলে কি হবে, আমাদের আমি যদি অফিসে কাজ করি তাহলে আমি কি করব, যে আমার এই কর্ম ঘন্টাটাকে সঠিকভাবে ব্যয় করব, কোনো ফাঁকি দেব না। কারণ আমরা মনে করি যে ওজনের ফাঁকি দেওয়া মানে কম বেশি করাটাই মনে হচ্ছে মানে মাপে কম দেওয়ার শামিল হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালুলিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণভাবে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, যখন তাদেরকে মেপে দেয়, ওজন করে দেয়, কম দেয়। এখানে দেখেন আমরা যারা চাকরি করি, আমাদের কর্মঘণ্টা কিনে নেওয়া হয়েছে 8 ঘন্টা। এই সময়টা যদি যৌক্তিক কারণ ছাড়া আমরা ফাঁকি দিই, ওই সময়টার কিন্তু ইনকাম হারাম হয়ে যাবে। যৌক্তিক কারণ হলে সমস্যা নেই। তাহলে এই যে কর্মঘণ্টা যদি আমরা ফাঁকি দিই তাহলে এটা ওজনে কম দেওয়ার শামিল হবে। কিন্তু আমাদের তো একটা টেন্ডেন্সি আছে এরকম যে এখন রমজান চলছে, তাই ইবাদত করতে হবে, তাই অফিস আপনার 3টা পর্যন্ত বা 3:30 পর্যন্ত হলে আমরা 1টার পরেই অফিস থেকে বের হয়ে যাই, যে রমজান, আমার তো ইবাদতের প্রতি গুরুত্ব দিই। এটা মোটেই অ্যালাউড না। যদি সেই কর্তৃপক্ষ এটাকে অ্যালাউ না করে তাহলে এই কর্মঘণ্টা তার জন্য ইনকামটা হারাম হিসেবে গণ্য হবে। আর বিশেষ ক্ষেত্রে যদি অ্যালাউ করে তার অফিস, তো সমস্যা নেই। আমি যে কথা বলছিলাম, বিশেষ কারণ ছাড়া এই কর্মঘণ্টা ক্রয় করে নেওয়া হয়েছে, এটাকে কিন্তু আমাদের ওই যে নিয়ত খালিস করতে হবে যে এই ইনকাম আমার হালাল হতে হবে, এখানে সেভাবে কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই বিষয়ে মাথায় রাখতে হবে হাদিসটার কথা, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল, আমানতদার। আমরা চাকরি করে আমরা আমানতদার। এই আমানতদারিতা, এই রাখালিত্ব, এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, করা হবে যে আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা। এটা তো একটা বিষয় আছে। আবার এই ইনকামটা হারাম হবে, সেটার দ্বারা আমরা যদি ইবাদত বন্দেগী করি সেটাও কিন্তু ইবাদত কবুল হবে না। পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম। শুধু আমরা মনে করি কোনো জিনিসপত্র আমরা বিক্রি করতেছি, সেখানে ওজনে কম দিলে মনে হয় এটা ওজনে কম দিলে গণ্য হবে। নট লাইক দ্যাট। তো সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে অফিস এবং ইবাদতের ভারসাম্য রক্ষার উপায়টা আসলে কি, কিভাবে আসলে আমরা তো অনেক সময় পারি না, আমাদের অনেক দায়িত্ব থাকে, আমাদের বাচ্চাকে স্কুলে নিতে হয়, আনতে হয়, স্ত্রীর বিভিন্ন আবদার থাকে, আত্মীয় স্বজনের বিভিন্ন আবদার থাকে। তো দেখা যায় কি এটার চাপটা এসে কিন্তু অফিসের উপরে পড়ে, আমার কর্মঘণ্টার উপরে পড়ে। তো দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা, এখানে আমি 3টা পয়েন্ট বলতে পারি। একটা হচ্ছে প্রথমে বলেছে নিয়তটাকে যদি আমরা শুদ্ধ করে নিতে পারি, বলতে হবে, শুদ্ধ করে দিতে পারি, তাহলে তো আমাদের এই বিষয়টা। আরেকটা হচ্ছে এই যে আমি অফিস টাইমে যে আমাদের ইবাদত বন্দেগী করি, সাধারণত আমরা জোহর, আসর এবং মাগরিব সালাতটা আদায় করি। তো এই সময়টা আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। হতে পারে মোবাইলে অ্যালার্ম দিতে পারি, অথবা আমরা একটা অ্যাপ, যে প্রেয়ার অ্যালার্ট অ্যাপ আছে, সেই অ্যাপ করতে পারি এবং যে সময় অফিস থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে নামাজের জন্য, সালাতের জন্য, সেই সময় নামাজটা পড়ে নেওয়া এবং সেই সময় মনোযোগের সাথে সালাতটা আদায় করা। আর থার্ড হচ্ছে সর্বাবস্থায় ওযুর সাথে থাকা। কারণ যে সময় নামাজের সময় হবে, আমি যদি ওযু করতে যাই তাহলে সময় কেমন হবে, এটা আমার অফিস হতে পারমিট নাও করতে পারে। তো এই সর্বাবস্থায় ওযুর সাথে থাকলে হবে কি, সালাতের সময় হওয়ার সাথে সাথে আমি সালাতটা আদায় করতে পারবো। এইভাবে কিন্তু আমরা ইবাদত করতে পারবো এবং কর্মঘণ্টাটা সঠিক ইউটিলাইজ করতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা।